300 ফিটে প্রস্তুত মঞ্চ অপেক্ষা তারেক রহমানের। দীপু হত্যার মতো ঘটনা আরও ঘটতে পারে বললেন সিইসি। বিমানবন্দরে 24 ঘন্টার নিষেধাজ্ঞা। ব্রাহ্মণবাড়িয়া 2 জমিয়তকে ছাড়ল বিএনপি, বিদ্রোহী 3। হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত 5। ভেস্তে গেল মেসির বোনের বিয়ে। মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবিন আদনান। 300 ফিটে তারেক রহমানের সংবর্ধনার মঞ্চ প্রায় প্রস্তুত। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। এখন চলছে সাজসজ্জার কাজ। এই সমাবেশে প্রায় 50 লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন দলীয় নেতারা। রুহুল কবির রিজভী জানিয়েছেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর 300 ফিটের সমাবেশ স্থলে পৌঁছাবেন, যেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর এভার কেয়ার হাসপাতালে যাবেন। দিনরাত তদারকি করছে আয়োজক কমিটি। পাশাপাশি প্রস্তুত শৃঙ্খলা টিম, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল ও ট্রাফিকিং টিম। এছাড়া সরকারের কাছে সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানিয়েছে দলটি। দীপু হত্যার মতো ঘটনা আরও ঘটতে পারে বলে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে তিনি বলেন, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সিইসি বলেন, ময়মনসিংহে একজন হিন্দুকে পুড়িয়ে মেরেছে। এ ধরনের ঘটনা আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বার্তাও দেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসনের আশ্বাসের কথা তুলে ধরে সিইসি বলেন, আমার একমাত্র এজেন্ডা দেশ এবং জাতির জন্য। আপনাদের এ সময় তিনি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ না করতে আহ্বান জানান। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আইন থাকলে ভিভিআইপি ঘোষণা করার ইচ্ছা পোষণ করেন তিনি। অভিযোগ দায়ের সংক্রান্ত সেন্টার স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি। শাহজালাল বিমানবন্দরে 24 ঘন্টার জন্য যাত্রী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিমানবন্দরের বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন জমিয়তে নেতা হাবিবকে ছাড়ল বিএনপি। সেখানে স্বতন্ত্র হিসেবে লড়বেন রুমিন ফারহানা সহ বিএনপির 3 জন। এর আগে 2 দফায় বিএনপি 272টি আসনে প্রার্থী ঘোষণা করলেও আসনটি ফাঁকা রাখে। এর আগে আসনটিতে বিএনপির প্রার্থীরা প্রতিবারই বিজয়ী হয়েছেন। বিএনপির পক্ষে খেজুর গাছ প্রতীক নিয়ে লড়বেন হাবিব। আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে অন্তত 4 জন প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন। ধানের শীষের প্রার্থিতা না পেয়ে তারা এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। হাতিয়ায় চর দখল দিয়ে সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, জাগলার চরের অর্ধেক ঘাস জমি। দীর্ঘদিন ধরে শামসুদ্দিন চরের জমি দখল করে প্রতি একর 22 থেকে 25 হাজার টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করে আসছিল। কিন্তু সম্প্রতি শামসুদ্দিন চরের জমি বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কমান্ডারকে দিচ্ছিল না। এই জেরে মঙ্গলবার সকালে আলাউদ্দিন, কামাল ও নিজাম মেম্বারের নেতৃত্বে 20 থেকে 25 জন অস্ত্রধারী চরে প্রবেশ করে। এক পর্যায়ে চরে থাকা শামসুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিন সহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হন, যার মধ্যে 5 জন নিহত হন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় স্থগিত হল মেসির বোন মারিয়া সোলের বিয়ে। দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের কোষরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। তবে মেসির বোন বর্তমানে বিপদমুক্ত। আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে। 3 জানুয়ারি রোজারিওতে তার বিয়ে হওয়ার কথা ছিল, ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেছে। মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবিন আদনান। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজিব। এই দম্পতি দীর্ঘ 13 বছরের গোপন প্রেমের অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে তারা এখন মালদ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করছেন। মেহজাবিন শেয়ার করেছেন সমুদ্রের নীল জলরাশি ও রোদ চশমা পরা সাইক্লিং এর মনোমুগ্ধকর মুহূর্তের ছবি। নীল দিগন্তের দিকে তাকানো, একে অপরের সঙ্গে হাসি মজার মুহূর্ত এবং রিসোর্টে ঘুরে দেখার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভক্তদের হৃদয় জয় করেছে।